বার্ধক্য ভাতায় বাড়লো 500 টাকা, অর্থাৎ এবার থেকে বৃদ্ধ ভাতায় 1,500 টাকা করে পাওয়া যাবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই 1,500 টাকা পাওয়া নিয়ে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। সবাই কিন্তু 1,500 টাকার কিস্তি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তো কাদেরকে এই 1,500 টাকা করে দেওয়া হবে, কারা বার্ধক্য ভাতায় অতিরিক্ত এই 500 টাকা করে পাবেন, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই এবং আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। তো বৃদ্ধ ভাতার টাকা বাড়া নিয়ে এবার আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে তো 500 টাকা বাড়লো, বার্ধক্য ভাতা কি 1,000 টাকাই থাকছে, নাকি এইটাও 1,500 টাকা করা হলো? তো বর্তমানে কারা কারা 1,500 টাকা বার্ধক্য ভাতায় পাবেন, চলুন এক এক করে আমরা বিস্তারিত জেনে নিই এবং বুঝে নেওয়ার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো। দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের অঙ্ক বাড়তেই রাজ্য জুড়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই কৌতূহল, তাহলে কি বার্ধক্য ভাতার টাকার অঙ্কের স্থিরতা বজায় থাকবে, বাড়বে না? 60 বছর পর্যন্ত যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন, বয়সের দোরগোড়ায় পৌঁছালে তাদের প্রাপ্য কি কমে যাবে? নবান্নের তরফ থেকে সদ্য পাওয়া ইঙ্গিত সেই আশঙ্কাতেই জল ঢেলেছে। বরং উল্টো ছবি স্পষ্ট হচ্ছে। বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কিন্তু কেউ ভুল বুঝবেন না, সবার জন্য কিন্তু এই 1,500 টাকা বার্ধক্য ভাতায় নয়। কারা কারা পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে যে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ভিত ধীরে ধীরে মজবুত করা হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা বৃদ্ধি তারই সাম্প্রতিক উদাহরণ। সদ্য ঘোষিত যুবসাথী প্রকল্প, যেখানে 1,500 টাকা করে দেওয়া হবে বেকার ছেলে মেয়েদেরকে। দেখুন, বলা হয়েছে অনেকেই বলা বলি করছেন যে এই বৃদ্ধি শুধুমাত্র আর্থিক নয়, রাজনৈতিক ও সামাজিক বার্তাও বহন করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, এত বড় ব্যয়ের চাপ সামলাতে গিয়ে কি অন্য কোনো প্রকল্পগুলিতে কাটছাঁট হবে? বিশেষ করে বার্ধক্য ভাতা, যা সমাজের সবচেয়ে অসহায় অংশের ভরসার জায়গা। সেই প্রকল্পে টাকার অঙ্ক নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছিল। এবার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে, বার্ধক্য ভাতায় টাকা বাড়তি পাওয়া যাবে কিনা। আগেই আপনাদেরকে দেখালাম যে 1,500 টাকা করে পাবেন, তবে কারা পাবেন? তো দেখতেই পেলেন, এতক্ষণ ধরে আপনাদেরকে যে প্রতিবেদনটা দেখালাম সেখানে কিন্তু বার্ধক্য ভাতায় 500 টাকা অতিরিক্ত দেওয়ার কথা হয়েছে বা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বার্ধক্য ভাতায় 1,500 টাকা করে দেওয়া হবে। এখন এতক্ষণ পর্যন্ত দেখেও আপনারা যারা যারা বুঝতে পারলেন না যে এই যে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতায় বেশি টাকাটা কাদেরকে দেওয়া হবে, তাদের উদ্দেশ্যে একটু পরিষ্কার করে বুঝিয়ে বলার চেষ্টা করি। শুধু বার্ধক্য ভাতা নয়, বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতা সবার উদ্দেশ্যেই বলছি। দেখুন, এই যে রাজ্য বাজেট যখন প্রকাশিত হয়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সামনে কিন্তু একটা প্রশ্ন উঠে এসেছিল যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এমনি তো বার্ধক্য ভাতায় 1,000 টাকা করে দেওয়া হয়, আপনারা জানেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে যে 500 টাকা বাড়ানো হলো, মহিলারা কত পাচ্ছেন? 1,500 টাকা, আর এসসি এসটি হলে তারা 1,700 টাকা পাচ্ছেন। কিন্তু তাদের যখন 60 বছর বয়স হয়ে যাবে, তারা তো বার্ধক্য ভাতায় চলে যাবে, মানে বৃদ্ধ ভাতায় চলে যাবে। তাহলে কি ওই টাকার পরিমাণটা কমে যাবে? তারা কি 1,000 টাকা করে কিস্তি পাবেন? তো তখন কিন্তু ইঙ্গিত এসেছিল, একটা উত্তর এসেছিল যে না, যে সমস্ত মহিলারা এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন, তাদের বয়স যখন 60 বছর হবে, তারা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতাই পাবেন, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে পরিমাণ টাকাটা পাচ্ছিলেন সেই টাকাটাই পাবেন। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, যারা নর্মালভাবে বার্ধক্য ভাতায় আবেদন করেছেন বা যে সমস্ত গরিব মানুষ, বৃদ্ধ মানুষরা শুধুমাত্র বার্ধক্য ভাতায় আবেদন করে বার্ধক্য ভাতার 1,000 টাকা করে পাচ্ছেন, তাদের কিন্তু টাকা বাড়েনি। অর্থাৎ বার্ধক্য বলুন, বৃদ্ধ ভাতা বলুন, মানে বা প্রতিবন্ধী ভাতা বলুন, বা বিধবা ভাতা বলুন, এই সমস্ত ভাতার কিন্তু টাকা বাড়েনি। বেড়েছে কোথায়? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। আর এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তো এমনি ঘোষণা হয়েছিল, আপনারা জানেন, যে যতদিন পর্যন্ত আপনি বাঁচবেন সারা জীবন আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে। ঠিক একইভাবে এই ঘোষণাটাও হয়তো সেই জন্যই করা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা যারা সুবিধা নিচ্ছেন বা পাচ্ছেন, যাদের নাম নথিভুক্ত হয়েছে, বার্ধক্য ভাতায় আপনারা যখন পৌঁছে যাবেন তারপরেও আপনাদেরকে ওই একই পরিমাণের টাকা দেওয়া হবে। বুঝতে পেরেছেন? মানে এখান থেকে পরিষ্কার কী বোঝা যাচ্ছে, সাধারণ যে সমস্ত বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতায় যে সমস্ত মানুষরা আবেদন করেছেন, তারা যেমন 1,000 টাকা পাচ্ছেন, সেই 1,000 টাকাই পাবেন, তাদের কিন্তু টাকা বাড়ানো হয়নি। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার থেকে যদি কেউ 60 বছর বয়স হয়ে বার্ধক্য ভাতায় যায়, তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা বাড়তি তারা যেমন পাচ্ছেন আর কি, লক্ষ্মী ভাণ্ডারে পাচ্ছিলেন, সেই একই পরিমাণের টাকা পাবেন। এক্ষেত্রে আবার যদি হিসাব করা যায়, তাহলে সাধারণ যে সমস্ত মানুষরা বৃদ্ধ ভাতার টাকা পাচ্ছেন, তারা কিন্তু এই 1,000 টাকাই পাচ্ছেন, মানে কম পাচ্ছেন। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার থেকে যারা বৃদ্ধ ভাতায় আসবেন, তাদের ক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা বেশি রয়েছে। যাই হোক, এই যে 500 টাকাটা বাড়ানো হয়েছে, এটা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা সবার জন্য বাড়ানো উচিত ছিল কি না, এই নিয়ে আপনার কি মন্তব্য বা মতামত অবশ্যই লিখে জানাবেন। তবে আবারও বলছি, দেখুন,
টাকা বাড়বে না এমনটা কিন্তু নয়, যে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডারে বেড়েছে, বৃদ্ধ ভাতায় পরবর্তীতে বাড়বে না এমনটা কিন্তু নয়। এই মুহূর্তে বাড়েনি, হয়তো ভবিষ্যতে আবার নতুন কোনো ঘোষণা হতে পারে। যদি কোনো ঘোষণা হয়ে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আর ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এই মুহূর্তে মহিলাদের জন্য কিন্তু সুখবর রয়েছে, যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে বৃদ্ধ ভাতায় যাবেন তারাও কিন্তু একই পরিমাণের টাকা পাবেন। আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।